আইএলস রাইটিং টাস্ক 2 কীভাবে শুরু করব আমরা, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের ডিবেট আছে। যত মতামতি থাকুক, আমাদের জন্য হাইলি ইফেক্টিভ যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে শুরুতে আমরা নন আর্গুমেন্টেটিভের অর্থাৎ ন্যারেটিভ টাইপের যে কোশ্চেন টাইপগুলো আছে সেগুলোর মধ্যে থেকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজকে আমরা প্রথমে চুজ করব। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। পৃথিবীর যে কোনো বিষয়ের কিংবা যে কোনো ইস্যুর কি আছে, সুবিধা এবং অসুবিধা আছে। সো রাইটিং টাস্ক 2 শুরু করার ক্ষেত্রে এই সুবিধা অসুবিধাগুলোকে ফাইন্ড আউট করা আমাদের জন্য অনেকটাই সহজ, আর সহজ হওয়ার কারণে আমাদের লিখতেও সুবিধা হয়। আমরা যে টপিক বা ইস্যুটা চুজ করলাম বা যে বিষয়টা নিয়ে আমরা লিখব, সেটার ক্ষেত্রে আমরা 2 থেকে 3টা বা 4টা আমরা সুবিধা খুঁজে বের করব, আইডিয়া জেনারেশন করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই একই টপিকেরই আবার কিছু অসুবিধা আমরা খুঁজে বের করব বা আইডিয়া জেনারেট করব। এবার যে সুবিধাগুলো আমরা খুঁজে পাইলাম সেগুলো আমরা কি করব, বডি প্যারা 1-এ লিখব। আর যে অসুবিধাগুলো আমরা খুঁজে পাইলাম বা আইডেন্টিফাই করলাম সেগুলো আমরা কি করব, বডি প্যারা 2-তে লিখব। এর পরবর্তীতে যে কোশ্চেন টাইপটা আমাদের চুজ করা দরকার সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। কারণ সুবিধা অসুবিধা নিয়ে বডি প্যারা 1 এবং 2-তে আলোচনা করার সময় যে আইডিয়াগুলোকে আমরা সাজাবো বডি প্যারা 1 এবং 2-তে, ওগুলোকে এস্টাবলিশ করার ক্ষেত্রে কিংবা ওয়েল জাস্টিফাইড করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু সময় কারণ এবং ফলাফল উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আমাদের তাহলে সেকেন্ড অপশনে কোনটা চলে আসবে, কজ এবং ইফেক্ট। আর আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ইফেক্ট 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ ইফেক্ট আর একটা হচ্ছে নেগেটিভ ইফেক্ট। যেগুলো নেগেটিভ ইফেক্ট ওগুলোই পরবর্তীতে প্রবলেম হিসেবে চিহ্নিত হয়। কজ এবং ইফেক্টের পরে আমাদের যে কোশ্চেন টাইপটাকে চুজ করতে হবে সেটা হচ্ছে প্রবলেম অ্যান্ড সলিউশন। এখন কজ এবং ইফেক্ট নিয়ে লেখার সময় আমরা যে নেগেটিভ ইফেক্টগুলো পাবো এগুলোই হচ্ছে প্রবলেম। সো কী হবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কজ ইফেক্ট, প্রবলেম সলিউশন, এই 3টা আইটেম প্র্যাকটিস করার মাধ্যমে আইএলস রাইটিং টাস্ক 2-তে 250 ওয়ার্ড লেখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এগুলো লেখার মাধ্যমেই আমরা আমাদের রাইটিং টাস্ক 2-তে হাত পাকাইতে পারবো, যেটা আমাদের পরবর্তীতে ওপিনিয়ন এসে কিংবা আর্গুমেন্টেটিভ এসে লিখতে সাহায্য করবে। কারণ ওপিনিয়ন এসেতেও আমরা যে লজিক বা আর্গুমেন্ট এস্টাবলিশড করব, সেক্ষেত্রে আমাদের কজ এবং ইফেক্ট দিয়ে সেগুলোকে সাপোর্ট দিতে হবে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মাধ্যমেও সেই লজিক এবং আর্গুমেন্টকে ওয়েল জাস্টিফাইড করতে হবে। সো রাইটিং টাস্ক 2-তে একদম চোখ বন্ধ করে আমাদের প্রথমে আমরা চুজ করব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এরপরে কজ অ্যান্ড ইফেক্ট, এরপরে প্রবলেম সলিউশন, দেন আমরা আর্গুমেন্টেটিভ শুরু করব। ঠিক আছে, এটাই হচ্ছে হাইলি ইফেক্টিভ অ্যাপ্রোচ রাইটিং টাস্ক 2 শুরু করার ক্ষেত্রে। যারা আইএলস রাইটিং টাস্ক 2-তে চ্যালেঞ্জ ফেস করছেন, যারা বিগিনার লেভেলে আছেন, কিভাবে রাইটিং টাস্ক 2 শুরু করবেন কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আমি মনে করি আর কোনো ভিন্ন চিন্তা করার দরকার নেই। শুধু এই অ্যাপ্রোচটা ফলো করে আমরা যদি আমাদের লেখা শুরু করতে পারি, তাহলে দেখবেন খুব দ্রুত আপনার লেখা এগুচ্ছে, কিভাবে লিখতে হবে সেগুলো আপনার আয়ত্তে চলে আসছে, এবং পরবর্তীতে আপনার লেখার মান ভালো করার জন্য আর কি কি পন্থা অবলম্বন করতে হবে এগুলো স্টেপ বাই স্টেপ আপনি খুঁজে পাবেন এবং সেগুলোকে কাজে লাগাতে পারবেন। সো বেস্ট অফ লাক।